সব কল্পনার অশ্রুসিক্ত সমাপ্তি। ঘোষণা এলো, সিংহদিল খামেনি এখন শুধুই স্মৃতি। আগ্রাসী আমেরিকা আর দখলদার ইসরায়েলের ঘাতকরা কেড়ে নিয়েছে শতাব্দীর অন্যতম মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধীকে। নানা বিতর্কিত কর্মকাণ্ডে নিজ দেশে তীব্র সমালোচনায় বিদ্ধ হলেও খামেনি মানেই ছিল মার্কিন ইসরায়েলের আগ্রাসনের এক আতঙ্ক, রাজনৈতিক ইসলাম বা আগ্রাসন বিরোধী যে কোনো শক্তির প্রেরণা। ফলে দখলদার তথা পশ্চিমা শক্তির একমাত্র মাথা ব্যথার কারণ ছিলেন তিনি। তাকে নিশ্চিহ্ন করতে হয়েছে হাজারো হামলা। অবশেষে ঘটালো ইসরায়েল আমেরিকা। তাহলে কি ওমানের মধ্যস্থতায় আমেরিকা আলোচনার নামে তলে তলে খামেনি হত্যার ছক কষেছে? যদিও রয়টার্সের এক প্রতিবেদন সূত্রে আগেই জানা গিয়েছিল যে ইসরায়েলের প্ররোচনায় আমেরিকা ইরানকে অসম্ভব সব শর্তের জালে আটকাচ্ছে, আর পেন্টাগন চালাচ্ছে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি। অবশেষে সেই সম্ভাবনাকে সত্য করে বিশ্বে বিদ্যমান সব কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানে হামলে পড়ল আমেরিকা। ইসরায়েল হত্যা করল খামেনি সহ ইরানের প্রথম সারির অন্তত 12 থেকে 15 নেতাকে। আল জাজিরার প্রতিবেদন সূত্রে জানা গেছে, খামেনি হত্যার এই অপারেশনের মূল ভূমিকা পালন করেছে ইসরায়েলের সিগন্যাল ইন্টেলিজেন্স এবং আমেরিকার এআই চালিত স্যাটেলাইট ট্র্যাকিং। ইরান খামেনির মতো নেতাদের সুরক্ষায় ইন্টারনেটহীন যোগাযোগ ব্যবস্থা রাখলেও মোসাদ ইরানের এই অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় ঢুকে পড়ে এবং পেজার বা ইলেকট্রনিক ডিভাইসে ম্যালওয়্যার ঢুকিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে। ফলে খুব সহজেই খামেনি সহ ইরানি শীর্ষ নেতৃত্বের সুনির্দিষ্ট অবস্থান জেনে যায় পেন্টাগন। এদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা তথ্য আদান প্রদান হয়েছিল। যুক্তরাষ্ট্র ইসরায়েল যখন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তার আগ মুহূর্তে সিআইএ বেশ গুরুত্বপূর্ণ একটি তথ্য পায়। সংস্থাটি কয়েক মাস ধরে আয়াতুল্লাহ খামেনির অবস্থান ও চলাফেরা নজরে রাখছিল। সিআইএ জানতে পারে শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে একটি কমপ্লেক্সে ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হবে। সেই বৈঠকে খামেনিও উপস্থিত থাকবেন। সিআইএ এই তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলার সময় বদলে ফেলে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন এই গোয়েন্দা তথ্য কাজে লাগানোর জন্যই হামলার সময় পরিবর্তন করা হয়। আক্রমণের একদম প্রথমকালে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার মধ্য দিয়ে বোঝা যায় হামলার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ছিল। বিশেষ করে গত বছরের 12 দিনের সংঘাতের পর থেকেই দেশ দুটি ইরানের শীর্ষ নেতৃত্ব সম্পর্কে গভীর ও বিস্তারিত তথ্য সংগ্রহ করছিল। একই সঙ্গে এই হত্যাকাণ্ড দেখিয়ে দিল, যুদ্ধের প্রস্তুতির স্পষ্ট সংকেত থাকার পরও ইরানের শীর্ষ নেতৃত্ব নিজেদের সুরক্ষায় যথেষ্ট সতর্ক ছিলেন না। ফলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের দেয়া তথ্য ও নিজেদের গোয়েন্দা তথ্য মিলিয়ে কয়েক মাস ধরে পরিকল্পনা করে এই হামলা চালায়। গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা চলাকালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায় লুকিয়ে আছেন, চাইলে তাকে হত্যা করা সম্ভব। এক মার্কিন কর্মকর্তা জানান, সে সময় যে গোয়েন্দা নেটওয়ার্কের তথ্য ব্যবহার করা হয়েছিল, সাম্প্রতিক অভিযানে একই নেটওয়ার্কের তথ্য কাজে লাগানো হয়েছে। একই সাথে ওমানের মধ্যস্থতায় আলোচনার দোহাই দিয়ে ইরানকে এক প্রকার আশ্বস্ত রাখা হয়। রয়টার্স বলছে, আমেরিকা ইরানকে আলোচনার টেবিলে ব্যস্ত রেখে মাঠ পর্যায়ে নিখুঁত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম মিসাইল মোতায়েন করছিল। কিন্তু বিশ্বকে S-300 এবং বাফার 373 প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতার গল্প শোনানো ইরান কেন আমেরিকা ইসরায়েলের হামলা ঠেকাতে পারল না? আল জাজিরা সূত্র জানা যায়, হামলার প্রথম প্রহরেই আমেরিকা সাইবার ব্ল্যাকআউট ঘটিয়ে ইরানের রাডার সিস্টেমকে অন্ধ করে দেয়। ফলে খুব সহজেই স্টিলথ ফাইটার জেট এবং রাডার ফাঁকি দিতে সক্ষম ড্রোনগুলো ইরানি আকাশ সীমায় ঢুকে পড়ে কোনো বাধা ছাড়াই। প্রযুক্তির এই বিশাল অসমতা ইরানকে অসহায় করে তোলে। যিনি দশকের পর দশক ধরে সিআইএ মোসাদকে ঘোল খাইয়েছেন, তাকে মারতে ব্যবহার করা হয়েছে বাংকার ব্লাস্টার বোমা। গণমাধ্যমের তথ্য মতে তেহরানের মাটির গভীরে থাকা সুরক্ষিত বাংকারে ওই বোমাগুলো আঘাত হানতে সক্ষম। উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোনের মাধ্যমে খামেনির ব্যক্তিগত সুরক্ষা বলয় এবং তার সাথে থাকা 12 থেকে 15 জন শীর্ষ নেতাকে একই সাথে লক্ষ্যবস্তু করা হয়। খামেনির গর্জন থেমে গেছে, কিন্তু রেখে গেছে এক জ্বলন্ত ইতিহাস। আমেরিকা ইসরায়েল হয়তো নেতাকে কেড়ে নিয়েছে, কিন্তু ইরানে তার আদর্শ কি মুছতে পারবে? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।